সুলাইমান আলাইহিস সালাম শক্তিশালী একজন নবী ছিল। উনি মালাকুল মাউতকে বলেছিলেন, মালাকুল মাউত, আমার মৃত্যুর সামান্য কিছু আগে আমারে বইলো, আমার একটা কাজ আছে। মালাকুল মাউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল, সুলাইমান, টাইম ইজ আপ, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন করেন। সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো, ও জিনেরা, বিশাল একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ শুরু করো। আর কিছু জিনকে বলল, চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন। এই রুমে ঢুকার দরজা নাই, হাতে একটা লাঠি নিলেন, কি নিলেন? লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা এত বদমাশ ছিল, সাইয়েদনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না। সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন, কাজ করো। জিনেরাও কাজ শুরু করলো। ওদিকে মালাকুল মাউত এসে বলে, ও সুলাইমান, সময় তো শেষ। সুলাইমান বলে, সমস্যা নাই, রূহ কবজ করেন। মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। উনি এমন ভাবে দাঁড়িয়েছেন, রূহ চলে গেল, লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন। লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ। জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে। জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে, কাজ করতেই হবে। করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ। ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা, উই পোকা, যেই পোকা কাঠ খেয়ে ফেলে, এই কাঠ খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ধপাস করে জমিনে পড়েছে। আর জিনেরা কয়, হায় হায়, খালি খালি কাম করছে এতদিন। আপনার কাছে আমি জানতে চাই, সূরা ফাতিহায় আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি? আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো? আমিন শব্দটি সূরা ফাতিহার মধ্যে নাই। সূরা ফাতিহার আয়াত কয়টা ভাই? 7টা আয়াত। এই 7টা আয়াতের মধ্যে আমিন নাই। সুন্দর প্রশ্ন। তো সূরা ফাতিহার মধ্যে আমিন নাই, সেখানে এটার পরে এই আমিন নিয়ে আমরা আবার মারামারি করি কেন? যৌক্তিক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে এই আমিন কে যুক্ত করলো? কোরআনে নাই, তাহলে কোত্থেকে আসলো? ভাইরা আমার, এই আমিন যুক্ত করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মানুষ যখন সূরা ফাতিহা পড়ে, বিশেষ করে জামাতে ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা পড়ে যখন শেষ করে, যে ব্যক্তি ইমামের এই সূরা ফাতিহা শেষ করা শুনে, সূরা ফাতিহার শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে, আমরা অনেকে জানি না, না জেনে পড়ি। আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন। কত যুবক, কত মানুষ ভুল পথে গিয়ে জাহান্নামে চলে যাবে, আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি, দোয়া আছে। এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে এবং যাদের আমিন ফেরেশতারা ওই সময় আমিন বলে, সে আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন। ভাইরা আমার, তাদের জন্য পুরস্কার রয়েছে, সুসংবাদ রয়েছে। এই জন্য এই সূরা ফাতিহার পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের অংশ না, কিন্তু সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাহ। সূরা ফাতিহার পরে আমিন বলা কি ভাই? সুন্নাহ। এখন জোরে বলবো নাকি আস্তে বলবো? উভয় রকমের হাদিস আছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নেই। হাদিসে দুই রকমের কথাই আছে এবং দুই রকমের কথাই উলামায়ে কেরাম নিজ নিজ গবেষণার দলিল হিসেবে পেশ করে থাকেন। এই গবেষণাগত মত পার্থক্য নিয়ে মারামারি করা, ঝগড়াঝাটি করা কোন অবস্থাতে জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।